আসসালামু আলাইকুম দর্শক, আমি এমডি আলমগীর হোসেন এই মুহূর্তে এবং গার্ডিয়ান পিতামাতার অনুভূতি সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু আজকে আমরা জানতে চাইবো এই প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন, এই প্রতিষ্ঠানে যারা সহকারী শিক্ষক বৃন্দ রয়েছেন, তাদের অনুভূতি সম্পর্কে আমরা জানবো যে 25 সালে যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে তারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন বা কতটুকু আশা ছিল তাদের, সেই সম্পর্কে জানার জন্য আজকে আমরা চলে যাব অফিস কক্ষে বা প্রশাসনিক ভবনে। আমরা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আমি এমডি আলমগীর হোসেন এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রশাসনিক যেটা অফিস কক্ষ বলে, আমি সেই অফিস কক্ষতে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমরা 2025 সালে যে রেজাল্ট দিয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাইদ স্যার। আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে প্রতিষ্ঠান থেকে যারা গোল্ডেন এ প্লাস প্লাস পেয়েছেন তাদের অনুভূতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। সর্বপ্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে আপনি এই যে রেজাল্ট, এই রেজাল্ট পেয়ে আসলো, সেখান থেকে আমাদের সায়েন্স থেকে আমরা 6টা এ প্লাস পাই এবং তার থেকে আমাদের 4 জন গোল্ডেন এ প্লাস পাই। আমরা তাদেরকে নিয়ে অনেক খুশি। আমরা আগামীতে আরো চেষ্টা করব যে আমাদের রেজাল্টটা যেন সামনের দিকে আরো ভালো হয়, ভালো রেজাল্ট হয় সেদিকে আমরা ইতিমধ্যে আমরা শিক্ষকরা একটা মন স্থির করেছি যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি পরিকল্পিত। তাদের যে পরিচর্যা করতে হয় সেদিকে আমরা মনোনিবেশ করি। আসলে আমাদের যে ফলাফলটা হয়েছে, ফলাফলের জন্য আমরা সন্তুষ্টি অর্জন করেছি আর আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। আমাদের এখানে আমাদের প্রধান শিক্ষক সহ, দক্ষ প্রধান শিক্ষক সহ আমরা যে শিক্ষকগুলো রয়েছি সবাই এখানে তরুণ। আশা করবো এই তরুণ একজাক মানে কর্মী বাহিনী, এই শিক্ষক নিয়েই আমরা উত্তরোত্তর এখানকার ফলাফল মানে ভালো করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাব। সেজন্য প্রয়োজন হলে ছাত্রছাত্রীদের আলাদা কেয়ার করব এবং অভিভাবকদের সাথে যোগাযোগ করব। এই বছর আমাদের বিদ্যালয়ে আগাগোড়ায় প্রথম থেকে রেজাল্ট ভালো করে অবশ্যই, এবং এখানে অধিকাংশ টিচাররা মেধাবী, যথেষ্ট আন্তরিকতার সহিত পাঠদান করানো হয়, আমরা কোচিংও করাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে ছেলেমেয়েরা এখান থেকে আনন্দিত এবং অত্যন্ত গৌরবান্বিত এরকম একটা প্রতিষ্ঠানে আমি জব পেয়েছি। কারণ দেখেছি প্রতিষ্ঠানটা অনেক প্রাচীনতম একটা প্রতিষ্ঠান এবং তারই রেজাল্টের প্রতি বছরের রেজাল্টের একটা ধারাবাহিকতা হয়েছে। অত্যন্ত ভালো রেজাল্ট। কেন্দ্রের ভিতরে আমাদের ফলাফল অত্যন্ত ভালো। তো স্যার আসলে আপনি কতটুকু আশাবাদী ছিলেন এবার যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছেন যে এই 26 সালে এই 25 সালের রেজাল্টে তারা এরকম ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন, কতটুকু আশাবাদী ছিলেন? যে আমি আশাবাদী ছিলাম যে অবশ্যই ভালো রেজাল্ট করবে অনেকেই, কিন্তু তুলনামূলকভাবে আমার আশা চেয়েও ভালো হয়েছে বলে আমি মনে করছি। তো স্যার আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে 2025 সালে কতজন ছাত্রছাত্রী আপনাদেরকে পরীক্ষা দিয়েছিল এবার কেন্দ্রে? 35 জন পরীক্ষা দিয়েছিল। 35 জন পরীক্ষা দিয়েছিল। জি জি। দর্শক হচ্ছে যে আগামী 26 সাল বা আগামী দিনে কেমন প্রস্তুতি নিচ্ছেন যে ভান্ডারখোলা এই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় আরো অনেক ভালো রেজাল্ট করবেন, গোল্ডেন এ প্লাস পাবেন, সেই পরিকল্পনাটা আপনাকে এখন থেকে নিচ্ছেন কিনা? অবশ্যই আগামীতে 26 সালেও 2025 সালের চেয়েও ভালো রেজাল্ট করবে বলে আমি প্রত্যাশা করি। তার জন্য আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি শিক্ষক সবাই, এবং তাদের ভালো করার জন্য আমরা অতিরিক্ত ক্লাস সহ মাসিক পরীক্ষার ব্যবস্থা করব। এছাড়াও যত রকমের ভালো করার জন্য সহযোগিতা প্রয়োজন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সহযোগিতা দেওয়া হবে। তো স্যার আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনার এই প্রতিষ্ঠান থেকে আমরা শুনেছি অনেক মেডিকেলের ভর্তি মেডিকেলে চান্স পেয়েছেন এমন ছাত্র আছে, যদি আমাদেরকে একটু জানাতেন বিষয়টা। হ্যাঁ, আমাদের ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়টি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকে প্রতি বছর ভালো রেজাল্ট করে, যেমন বিগত দিনে বোর্ড বৃত্তির অংশ হিসেবে প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে 2-1 জন
থাকে। যেমন গত বছর একজন বোর্ড বৃত্তি পেয়েছিল জুবাইর হোসেন নামে। এছাড়াও মেডিকেলে চান্স পাই প্রায় বিগত দিনে শাহিন নাম করে খুবদই বাড়ি, আর বর্তমান সে একজন শিশু ডাক্তার। এছাড়াও বাবু নাম করে এই বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে, সেও মেডিকেলে আর কি মেডিকেল ডাক্তার। আর গত বছর মেডিকেলে 2 জন চান্স পেয়েছে, গৌরব দাস অগ্নি এবং সুমি আলফা বন্যা। আমি মনে করি যে আমাদের বিদ্যালয়ের ভালো ছাত্ররা থাকে, তাছাড়া আমরা সকল শিক্ষক, আমাদের এই বিদ্যালয়ের সকল শিক্ষক অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আর কি পার্টিসিপেটরি মেথডের মাধ্যমে তারা ক্লাস নিয়ে থাকেন, যার ফলে প্রত্যেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে আগামীতেও মেডিকেলে চান্স পাওয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো অনেকেই চান্স পেয়েছে, এবছরও অনেকেই চান্স পেয়েছে, প্রতি বছরই পায়। তো আশা করি যে আগামীতে আরো ভালো রেজাল্ট করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই যে সমস্ত ছাত্রছাত্রী দরিদ্র পরিবার থেকে আসে, তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি, হাফ ফ্রি, এছাড়াও আর কি তাদেরকে বই কিনে দেওয়া, পোশাক দেওয়া, এমনকি সাইকেল পর্যন্ত আমরা কিনে দিয়ে থাকি। মাঝে মধ্যে বিদ্যালয়ের অর্থায়নে দিয়ে থাকি। এছাড়াও আর কি পার্শ্ববর্তী বিভিন্ন সংস্থার মাধ্যমেও সাইকেল পেয়েছে। আর সেক্ষেত্রে অত্র বিদ্যালয়ের ছাত্র, প্রাক্তন ছাত্র শাহিনুর রহমান এর মাধ্যমে, তার একটা এনজিওর মাধ্যমে আর কি বেশ অনেকগুলো সাইকেল দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের যারা ছেলে মেয়েরা যারা রয়েছেন তাদেরকে আপনারা অবশ্যই ভান্ডারখোলা এই সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সহযোগিতা পাবেন। তো এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। আল্লাহ হাফেজ।